বন্ধুরা আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব শাপলা। শাপলাগুলো হয় হলো বিলি, আর বিটারা তুলে নিয়ে আসে আর আমরা খাই। সবচাইতে শাপলার দাম কম। শাপলা এক আটি 10 টাকা। তা এক আটি 10 টাকা আনলে তরকারি বেশ খানিক তরকারি হয় রান্না করলে, আর সব তরকারির দাম বেশি। তা শাপলাই ভালো, বন্যা দুর্গত এলাকার জন্য শাপলাই ভালো। শাপলাটা সুন্দর করে ছিলে নেব, ছিলে নিয়ে ছোট ছোট করে পিস করে ছিলে নেব, নিয়ে তারপরে ছোট ছোট করে কাটবো, কাটিয়ে তারপরে শাপলা আসলে একটা সুন্দর জিনিস, অনেকেই খাতে চায় না, কিন্তু শাপলাটা আইনে বাইসিয়ে খুঁটিয়ে সুন্দর করে রান্না করলেই ভালো লাগে। এখন এই শাপলাগুলো সুন্দর করে ছিলে টিলে কাটিয়ে নেব, নিয়ে তারপরে রান্না করব। শাপলা ভালো একটা তরকারি। এখন আমার এই সবগুলো শাপলা সুন্দর করে কুটিয়ে শুইলে ছোটো ছোটো করে কাটিয়ে নিছি, কাটা হয়ে গেছে। এখন চলে আসি পানিতে, পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। দুইবার ধোবো, একবার না, দুইবার সুন্দর করে ধুয়ে নেব। বালি চুলি থাকতে পারে, ভালো করে তরকারিটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে চলে যাব রান্নার কাজে। আর একবার দেবো, একবার ধোয়া হয়ে গেছে, দুইবার করে দেবো। শাপলাগুলো আসলেই ভালো, সুন্দর, কুটাটাও ভালো হয়েছে। এখন আর একটা ধোয়া দিয়ে নিয়ে সেকে রান্না করব। এখন শাপলাগুলো একটু লবণ দিয়ে, হালকা করে একটু লবণ দিয়ে সুন্দর করে চটকাইয়ে মাখায় রাখবো। ভালো করে চটকাইয়ে মাখালি ওর ভিতরে যে ফাঁপা থাকে, তো ওর ভিতরে যে পানি থাকে, পানিগুলো সব বেরোয় যায়, আর ভাজিটা ঝরঝরা হয়। আর যদি পানি সুমোতে দেওয়া হয় তাহলে ভাজিটা হয়ে যায় গোটা গোটা, ও ভালো লাগে না। শাপলা ভাজা আস্তে আস্তে থাকবে। এখন চলে আসলাম চুলোয়, চুলায় এসে চুলায় রান্না করব। এই শাপলা ভাজি দিয়ে পানি বেরোয়, চুলায় রান্না করলে জালটা জোরে হয়, পানিটা তাড়াতাড়ি টেনে যায়, আর ভাজিটা ঝরঝরে হয়। এই কারণে চুলোয় রান্না করব। তা কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হলে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে দেবো একটু মরিচ আর তেজপাতা। এবার দিয়ে দিলাম রসুন, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ, বড়ো চিংড়ি মাছ তো কুচি কুচি করে কাটিয়ে নিছি, নিয়ে সুন্দর করে এখন ওর ভিতর দিয়ে ভেজে নেব। তেজপাতা দিয়ে দিলাম একটা, 4 ফাল করে ছিঁড়ে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। রসুনটা একটু ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবো। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ঢেলে দেব, দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ওর চিংড়ি মাছ দিয়ে দেবো। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ, বড়ো চিংড়ি মাছ তো কেটে ছোটো করে নিছি। এভাবে নেড়ে নেড়ে একটু চিংড়ি মাছটা ভালো একটু ভাজা হলে তারপরে শাপলাগুলো দিয়ে দেবো।
চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে তারপরে নাড়তে হবে, একটু জালটা একটু বেশি দিতে হবে, তা না হলে ফস করে ওই আস্তে আস্তে জাল দিলে পানি গইলে ভাজিটা গোটা হয়ে যাবে না। এই কারণে জালটা একটু জোরে দিতে হবে, দিয়ে ফস করে ভেজে নিতে হবে, তাহলে ভাজিটা জরা হয়। অনেকগুলো পানি চিপে বের করেছি শাপলাতে। এখন এইভাবে নেড়ে নিচ্ছে। এইভাবে রান্না করলে খুবই একটা সুন্দর মজাদার খাবার হয়, ভালো টেস্ট হয়, সবাই এতে ভাত খেতে পারে। এবারে একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর করে, একটু লবণ একটু কম দিতে হবে, ভাজি শাপলা ভাজি কমিয়ে যায় তো এই জন্য লবণ একটু কম দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম, হয়ে গেছে ভাজি। আমার এই শাপলা রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আমি একটু খাইয়ে দেখছি, অনেক সুন্দর হয়েছে। তাই এই রান্নাটা খুবই সুস্বাদু। এই রান্নাটা দিয়ে, শাপলা রান্নাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে, এত সুন্দর হয়েছে। তাই এটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।